বিসমিল্লাহির রহমানির রহিম। কুরবানির আসল অর্থ। সকালটা ছিল শান্ত, আকাশে ছিল ঈদের আলো, চারদিকে মানুষের ব্যস্ততা। কেউ নতুন কাপড় পরে ঈদের নামাজে যাচ্ছে, কেউ পরিবারের জন্য খাবারের আয়োজন করছে, কেউ আবার কুরবানির প্রস্তুতি নিচ্ছে। কিন্তু এই দিনের ভেতরে শুধু আনন্দ নেই, এই দিনের ভেতরে আছে একটা পরীক্ষা, একটা স্মৃতি, একটা ভালোবাসা, আর আছে আল্লাহর কাছে নিজেকে সঁপে দেওয়ার এক গভীর শিক্ষা। কুরবানি মানে শুধু পশু জবাই করা নয়, কুরবানি মানে নিজের সবচেয়ে প্রিয় জিনিসটাকে আল্লাহর হুকুমের সামনে ছোট করে দেওয়া। কুরবানি মানে নিজের মনের ভেতরের অহংকার কেটে ফেলা, লোভ কেটে ফেলা, স্বার্থপরতা কেটে ফেলা, আর আল্লাহর সন্তুষ্টিকে নিজের ইচ্ছার ওপরে স্থান দেওয়া। বহু বছর আগে একজন নবী ছিলেন, ইব্রাহিম আলাইহিসসালাম। তিনি শুধু একজন নবী ছিলেন না, তিনি ছিলেন তাওহীদের সৈনিক। তিনি ছিলেন এমন একজন মানুষ যিনি একা দাঁড়িয়ে গিয়েছিলেন পুরো পৃথিবীর ভুল বিশ্বাসের বিরুদ্ধে। তিনি আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন, কিন্তু আল্লাহ তাকে রক্ষা করেছিলেন। তিনি ঘর ছেড়েছিলেন, জাতি ছেড়েছিলেন, নিজের আরামের জীবন ছেড়েছিলেন, শুধু আল্লাহর জন্য। আর জীবনের এক সময় আল্লাহ তাকে এমন এক পরীক্ষার সামনে দাঁড় করালেন, যে পরীক্ষার কথা শুনলেও বুক কেঁপে ওঠে। ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নে দেখলেন তিনি তার প্রিয় সন্তানকে কুরবানি করছেন। এটা কোনো সাধারণ সন্তান ছিল না, এটা ছিল সেই সন্তান যার জন্য তিনি বছরের পর বছর দোয়া করেছিলেন। যে সন্তান এসেছিল বার্ধক্যে, যে সন্তান ছিল চোখের আলো, বুকের শান্তি, বাবার হৃদয়ের সবচেয়ে কোমল জায়গা। কিন্তু যখন আল্লাহর হুকুম এলো, ইব্রাহিম আলাইহিসসালাম নিজের মনের দিকে তাকালেন না, তিনি তাকালেন আল্লাহর দিকে। তিনি তার সন্তানকে বললেন, হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কুরবানি করছি। তুমি কি মনে করো? একজন সাধারণ ছেলে হলে হয়তো ভয় পেত, কেঁদে ফেলত, পালিয়ে যেতে চাইত। কিন্তু তিনি ছিলেন ইসমাইল আলাইহিসসালাম। তিনি বললেন, হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। এই উত্তর শুধু একজন সন্তানের উত্তর ছিল না, এটা ছিল ঈমানের উত্তর, এটা ছিল আত্মসমর্পণের উত্তর, এটা ছিল ভালোবাসার সেই স্তর যেখানে আল্লাহর হুকুম নিজের জীবনের চেয়েও বড় হয়ে যায়। ভাবুন তো একবার, একজন বাবা তার প্রিয় সন্তানকে নিয়ে যাচ্ছেন, কিন্তু কোনো রাগ নেই, কোনো অভিযোগ নেই, কোনো প্রশ্ন নেই, শুধু আছে আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস। একজন সন্তান বাবার পাশে হাঁটছে, কিন্তু তার চোখে ভয় নয়, তার হৃদয়ে আছে আল্লাহর সন্তুষ্টির আশা। এমন মুহূর্তে আকাশও নিশ্চয়ই থমকে গিয়েছিল, মাটি নিশ্চয়ই কেঁপে উঠেছিল, ফেরেশতারাও হয়তো তাকিয়েছিল মানুষের ঈমান কত উঁচুতে উঠতে পারে। তারপর যখন ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর হুকুম পালন করতে প্রস্তুত হলেন, আল্লাহ জানিয়ে দিলেন পরীক্ষা পূর্ণ হয়েছে। আল্লাহ সন্তানের বদলে কুরবানির জন্য জান্নাতি দুম্বা পাঠালেন। কারণ আল্লাহ রক্ত চান না, আল্লাহ মাংস চান না, আল্লাহ চান তাকওয়া, আল্লাহ চান হৃদয়ের সত্যতা, আল্লাহ চান বান্দা সত্যিই তাকে ভালোবাসে কিনা। আজ আমরা কুরবানি করি, কিন্তু প্রশ্ন হলো, আমাদের কুরবানির ভেতরে কি সেই আত্মসমর্পণ আছে? আমরা পশু কুরবানি করি, কিন্তু নিজের অহংকার কি কুরবানি করি? আমরা মাংস ভাগ করি, কিন্তু নিজের হৃদয় কি গরিবের জন্য নরম করি? আমরা ছুরি ধার করি, কিন্তু নিজের নফসের বিরুদ্ধে কি দাঁড়াই? কুরবানি শুধু ঈদের একটা রীতি নয়, কুরবানি হলো হৃদয়ের আয়না। এই আয়নায় দেখা যায় আমি আল্লাহর জন্য কতটা ছাড়তে পারি, আমি আমার প্রিয় জিনিস থেকে কতটা দূরে যেতে পারি, আমি মানুষের পাশে কতটা দাঁড়াতে পারি। যখন কুরবানির মাংস কোনো দরিদ্র মানুষের ঘরে পৌঁছে, সেই ঘরে শুধু খাবার যায় না, সেই ঘরে যায় সম্মান, যায় আনন্দ, যায় ঈদের আলো। একটা শিশু যখন অনেকদিন পর মাংস খেয়ে হাসে,
একজন মা যখন সন্তানের জন্য ভালো খাবার রান্না করতে পারে, একজন অসহায় মানুষ যখন বুঝতে পারে যে সমাজ তাকে ভুলে যায়নি, তখন কুরবানি শুধু পশুর মধ্যে সীমাবদ্ধ থাকে না, তখন কুরবানি হয়ে যায় রহমত। কিন্তু মনে রাখবেন, কুরবানি দেখানোর জন্য নয়, ভিডিও বানিয়ে অহংকার করার জন্য নয়, মানুষকে ইমপ্রেস করার জন্য নয়। কুরবানি হলো আল্লাহর জন্য। যে কুরবানিতে তাকওয়া নেই সেখানে শুধু মাংস থাকে, আর যে কুরবানিতে তাকওয়া আছে সেখানে থাকে আল্লাহর নৈকট্য। এই ঈদে আমরা যেন শুধু পশু কুরবানি না করি, আমরা যেন নিজের ভেতরের পশুত্বও কুরবানি করি। আমাদের অহংকার কুরবানি হোক, আমাদের হিংসা কুরবানি হোক, আমাদের লোভ কুরবানি হোক, আমাদের পাপের অভ্যাস কুরবানি হোক, আর আমাদের হৃদয় হয়ে উঠুক নরম, দয়ালু, কৃতজ্ঞ, আল্লাহমুখী। কুরবানি আমাদের শেখায় ভালোবাসা তখনই সত্য যখন তা আল্লাহর হুকুমের সামনে মাথা নত করে। কুরবানি আমাদের শেখায় যা আল্লাহর জন্য ছেড়ে দেওয়া হয়, আল্লাহ তার বদলে আরও উত্তম কিছু দেন। কুরবানি আমাদের শেখায় বান্দা যদি সত্যিই আল্লাহর দিকে এগিয়ে যায়, আল্লাহ তার জন্য রহমতের দরজা খুলে দেন। তাই এই ঈদে আসুন আমরা শুধু বলি না যে আমি কুরবানি করেছি, বরং আমরা আল্লাহর সামনে বলি, হে আল্লাহ, আমি আমার অহংকার কুরবানি করতে চাই, আমি আমার গুনাহ ছাড়তে চাই, আমি আমার জীবনকে আপনার সন্তুষ্টির পথে দিতে চাই। আমার কুরবানি কবুল করুন, আমার হৃদয় কবুল করুন, আমাকে আপনার প্রিয় বান্দাদের মধ্যে শামিল করুন। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না। হে আল্লাহ, আমাদের কুরবানি কবুল করুন।